नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দুর্গাপূজার স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি কাশ্মীরি আলুর দম। এইভাবে কাশ্মীরি আলুর দম বানালে কিন্তু লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও কিংবা ভোগের খিচুড়ির সাথেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। উপোসের পর যদি এরকম লাল লাল কষা কষা আলুর দম থাকে তাহলে কিন্তু একেবারে জমে যাবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী, আদা আর টমেটো। সামান্য জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন সামান্য জল দিয়ে মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে রেখে আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ, আর দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো। সামান্য জল দিয়ে আবারও একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আবারও কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে রান্নার আগে যদি সমস্ত মশলা রেডি করা যায় তাহলে কিন্তু খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুগুলো এরপর ভালো করে ভেজে নিতে হবে। লবণটা দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুটার মধ্যে ভালো মতো লবণটা ঢুকে যাবে। আর আমি এখানে হলুদ গুঁড়োও অ্যাড করব। তো দেখুন আলুগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে এরপরে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু একটু সময় ধরে ভাজবেন, তাহলে বেশ ভালো ভাজা হবে। যেহেতু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিই তার জন্য আগে ভেজে নিচ্ছি একটু বেশ কিছুক্ষণ সময় ধরে। তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছেঁকে একে একে তুলে নিচ্ছি। আর ঠিক এইভাবে সমস্ত আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন আলু তোলা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরেকটু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম আমি এখানে হিং। যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য একটু হিংটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে। তো দেখুন ফোড়নটা একটু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম, মানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। তো দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। তো দেখুন অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে, আরেকটু কিন্তু কষানো বাকি আছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর যে কালারটা হয় সেটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা প্রায় কিন্তু কষানো কমপ্লিট। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলার সাথে, যাতে কিন্তু আলুর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায়। তো দেখুন আমি একটু সময় ধরে কিন্তু এটা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত আলুর মধ্যে এই মশলাটা লেগে যায়। এরপর দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা আবারও সেই মশলা, মানে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম টক দই দিয়ে সেটাই দিয়ে দিলাম। সামান্য জলও দিয়ে দিলাম, ওই মশলা ধোয়া বাটির জলটাই দিয়ে দিলাম। তারপরে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একেবারে তেল ছেড়ে গেছে আবারও, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আমি খুব বেশি দেব না, যেহেতু
আলুর দম, এর জন্য কিন্তু একটুখানি গ্রেভি লাগবে, তার জন্য জলটা দিলাম। আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো কিন্তু যেহেতু একটু বড় বড় আলুগুলো কাটা, তার জন্য কিন্তু একটু সময় লাগে আলুটা সেদ্ধ হতে। একটু সময় ধরে কিন্তু এই রান্নাটা করতে হবে। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল একেবারেই, আপনারা যদি মিষ্টি ভাবটা পছন্দ করেন তাহলেই দেবেন, আর যদি মিষ্টি ভাবটা না পছন্দ করেন তাহলে দেবেন না। আমি বলবো দেওয়াটাই ভালো, কারণ টক দই আছে, একটু খাড় লাগবে, যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে, তার জন্য কিন্তু দিতে হবে। এরপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব, ওই ধরুন 5 মিনিটের মতো, যাতে মেথির যে ফ্লেভারটা সেটা যেন আলুর দমের মধ্যে চলে আসে। তাতে কিন্তু এর গন্ধটাও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখুন আমি কিন্তু 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা করতেই পারেন। তবে এই দুর্গাপুজোর স্পেশাল রেসিপিটা কিন্তু দুর্গাপুজোর সময় করলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। অনেকের বাড়িতেই এই দুর্গাপুজোর সময় অষ্টমী কিংবা ষষ্ঠীর দিন কিন্তু নিরামিষ থাকে। সেই অষ্টমী কিংবা ষষ্ঠীর দিন যদি নিরামিষ হিসেবে এই আলুর দম খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।